আল্লামা মামুনুল হকের মতো, মুফতি আমির হামজার মতো, আল্লামা সাইদির মতো জালেমের কারাগারে 13 বছর বন্দী থাকা লাগতে পারে, শহীদ হওয়া লাগতে পারে, জীবন দেওয়া লাগতে পারে। কথা বলেন ঠিক কিনা? একজন ইমানদার তার ইমানকে ঠিক রাখার জন্য সে ঘর ছাড়তে রাজি আছে, সে বাড়ি ছাড়তে রাজি আছে, পরিবার ছাড়তে রাজি আছে, মামলার পর মামলা খেতে রাজি আছে, জালেমের কারাগারে বন্দী থাকতে রাজি আছে, রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছে, জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছে, শহীদ হওয়ার জন্য প্রস্তুত আছে। এরপরও বাতিলের কাছে কখনো মাথা নত করতে প্রস্তুত নাই। আওয়াজ করে বলেন কথা ঠিক না বেটি? ও মুসলমান, ইমান রক্ষার জন্য, ইমান রক্ষার জন্য, আল্লাহর কোরআনের জন্য, দ্বীন ইসলামের জন্য যদি আমাদের রক্ত দেওয়ার প্রয়োজন পড়ে, যদি আমাদের জীবন দেওয়া প্রয়োজন পড়ে, যদি শহীদ হওয়ার প্রয়োজন হয়, কে কে রাজি আছেন? হাত উঠে রব্বে কারিমকে দেখায় দেন। নারায়ে তাকবীর। আমার ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে সাহাবীদেরকে জিহাদে দেওয়ার জন্য নাম লেখাচ্ছিলেন। কে কে তোমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য, তোমরা জিহাদ করার জন্য প্রস্তুত আছো? নাম লেখায় দাও। সাহাবায়ে কিরাম প্রতিযোগিতামূলক নাম লেখাচ্ছিলেন। তারা নিশ্চিত আমাদের সংখ্যা কম, আমাদের অস্ত্র নাই, আমাদের শরীরে শক্তি নাই, আমরা শুকনা রুটি খাই। যাদের বিরুদ্ধে আমরা জিহাদের ময়দানে যাব তাদের সংখ্যা অনেক বেশি, তাদের অস্ত্র আছে, ঘোড়া আছে, তাদের দেহের শক্তি আছে। তাদের সঙ্গে যুদ্ধে নামা মানে মৃত্যুর খাতায় নামটা উঠানো। এরপরও সাহাবায়ে কিরাম প্রতিযোগিতামূলক মুজাহিদদের তালিকার ভেতরে নামগুলো লেখাচ্ছিলেন। আমার ভাইয়েরা, ঠিক এমন সময় একটা মহিলা ছোট্ট একটা বাচ্চাকে কোলে করে নিয়ে রাসূলের দরবারে হাজির হয়ে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বললে, ইয়া রাসূলুল্লাহ, আমার এই বাচ্চার নামটাও আপনি মুজাহিদদের তালিকার ভেতরে লিখে দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাকে ডাক দিয়ে বলল, এখানে তো বাচ্চাদের খেলার প্রতিযোগিতার নাম লেখানো হচ্ছে না, এখানে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য মুজাহিদদের তালিকা করা হচ্ছে। তোমার বাচ্চা তো জিহাদের ময়দানে যেতে পারবে না, তলোয়ার চালাতে পারবে না, ঘোড়া চালাতে পারবে না, ঢালটাও ধরতে পারবে না, সুতরাং তোমার বাচ্চার এখনো বয়স হয় নাই জিহাদ করার। মহিলাটা রাসূলকে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জেনে এখানে এসেছি, আমার ছোট্ট বাচ্চা জিহাদের ময়দানে গিয়ে কাফের মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবে না, তলোয়ার ধরার মতো বয়স এখনো হয় নাই, ঢালটা ধরার মতো শক্তি এখনো হয় নাই, ঘোড়া চালানোর মতো সামর্থ্য এখনো হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, এই বিষয়টা আমি জানার পরে তো এখানে এসেছি, কিন্তু আমি আসার আমার কারণ হলো জিহাদ যখন শুরু হয়ে যাবে কাফিররা চতুর্দিক থেকে আপনাকে লক্ষ্য করে যখন তীর মারবে, আপনাকে লক্ষ্য করে যখন তলোয়ার চালাবে, তখন আমার এই বাচ্চাকে আপনি ঢাল হিসেবে ব্যবহার করবেন। আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্না শুরু করে দিলেন। মহিলাটা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার এই বাচ্চাকে আপনি ঢাল হিসেবে ব্যবহার করবেন, কারণ আমি একজন ইমানদার মহিলা, আমার বাচ্চাটা যদি দ্বীনের জন্য, ইসলামের জন্য শাহাদত বরণ করে, কিয়ামতের দিনে আল্লাহর সামনে শহীদের মা হিসেবে দাঁড়াতে পারবো। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, মসজিদে নববীর ভিতরে রোম সম্রাটের কয়েকজন গোয়েন্দা ছিল। এই গোয়েন্দারা রোম দেশে যে রোম সম্রাটকে ডাক দিয়ে বলল, হে রোমের সম্রাট, খবরদার খবরদার, মুসলমানদের সঙ্গে কখনো যুদ্ধ করতে যাবে না, মুসলমানদের সঙ্গে কোনো যুদ্ধ করা যাবে না, কারণ মুসলমানদের সঙ্গে যুদ্ধ করে বিজয় লাভ করার সম্ভাবনা নাই। রোমের সম্রাট গোয়েন্দারদেরকে লক্ষ্য করে বলল, কেন মুসলমানদের সংখ্যা কি আমাদের চাইতে বেশি হয়ে গেল নাকি? বলে, না না, আমাদের চাইতে বেশি না, তারা সংখ্যায় অনেক কম। তাহলে কি আমাদের চাইতে তাদের অস্ত্র বেশি আছে নাকি? রোমের গোয়েন্দার বলল, না, আমাদের চাইতে তাদের অস্ত্রও বেশি নাই।
রোমের সম্রাট বলল, তাহলে কি আমাদের শরীরের শক্তির চাইতে তাদের শরীরে শক্তি বেশি আছে নাকি? গোয়েন্দারা বলে, না না, তারা তো শুকনা রুটি খায়, তাদের শরীরটা অত্যন্ত দুর্বল। রোমের সম্রাট ডাকতে বলেন, তাহলে কি কারণে তোমরা আমাকে বলো তাদের সঙ্গে যুদ্ধে আমরা জয় লাভ করতে পারবো না? কি কারণটা আমাকে বলো। তখন রোমের গোয়েন্দারা বলে, আমাদের সম্মানিত সম্রাট, তাদের কাছে সংখ্যা তাদের কম হতে পারে, তাদের অস্ত্র কম থাকতে পারে, শারীরিক শক্তি কম থাকতে পারে, কিন্তু তাদের ভিতরে ইমানের শক্তি আছে। আর যাদের ভিতরে ইমানের শক্তি থাকে তারা মৃত্যুকে ভয় করে না। আর যারা মৃত্যুকে ভয় করে না সেই জাতির সঙ্গে কখনো যুদ্ধ করে বিজয় লাভ করা সম্ভব নয়। মুহাম্মদ নে আয়া কুফর কো মিটায়া, मुहम्मद ने आया कुफर को मिटाया, कुफर को मिटाकर सदाकत को बताया। बलगल उला भी कशफत तुजा बिजमानिही, हसनत जमीउ खिसालिही। ओ फुल फुल नहीं जिस फूल में बू नहीं, ओ फुल फुल नहीं जिस फूल में बू नहीं, ओ दिल दिल नहीं जिस दिल में अल्लाह नहीं। बलगल उला भी कशफत तुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही। अल्हम्दुलिल्लाह। बिजरुल दक्षिण पाड़ा জামি মসজিদ কর্তৃক আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলের আজকের সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধেয় মামা মৌলানা আব্দুল আজিজ সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া ইলমিহি ওয়া আমালিহি। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আজকে উপস্থিত দিনপ্রিয় ইসলাম প্রিয় মুসলমান আমার ভাইয়েরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, আমরা আলোচনার শুরুতে মহান মালিকের দরবারে অন্তর থেকে ভক্তি ভালোবাসা নিয়ে কালেমাতুশ শুকর পড়ি যে মহান মালিক আমাদেরকে এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে সকল প্রকার ব্যস্ততা থেকে ফারিগ করে কোরআনুল কারীম শোনার লক্ষ্যে এই জান্নাতি পরিবেশে আমাদের আসার বসার তৌফিক দান করলেন। সেই মহান মালিকের দরবারে অন্তর থেকে, অন্তরের গভীর থেকে আমরা সকলে একসঙ্গে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি। জবান খুলে আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম ওই মহান মানবের প্রতি যিনি আমার আপনার জন্য হেদায়েতের মশাল, যিনি আমার আপনার জন্য মুক্তির দূত, যিনি সৃষ্টির প্রধান আকর্ষণ। সে বিশ্ব নবীর উপরে আমরা ভক্তি ভালোবাসে নিয়ে একবার পড়ে নিই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের খেদমতে কোরআনুল কারীমের অসংখ্য অগণিত আয়াতে কারিমার ভেতর থেকে সূরা হামিম আল সাজদাত থেকে 30 নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যদি তৌফিক দান করেন তাহলে তেলাওয়াতকৃত আয়াতে কারিমাকে সামনে রেখে মানব জাতির ইমানের গুরুত্ব, মানুষের জীবনে ইমানের গুরুত্ব সম্পর্কে অত্যন্ত তত্ত্ব সমৃদ্ধ উপকারী কিছু কথা বলার ইচ্ছা করেছি। আল্লাহ পাক আমাকে তৌফিক দান করেন। সবাই জবান খুলে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি,
আয়াতে কারিমার উপরে আলোচনা করার আগে কয়েকটি কথা আমাদের খুব ভালোভাবে বুঝতে হবে। সেটি হলো সারা পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষ প্রথমত দু প্রকার। এক প্রকার মানুষদেরকে বলা হয় নাস্তিক, আরেক প্রকার মানুষদেরকে বলা হয় আস্তিক। নাস্তিক যারা সৃষ্টিকর্তাকেই মানে না, তারা মনে করে সব কিছু এমনি এমনি হচ্ছে, নাউজুবিল্লাহ বলেন, এরা হলো নাস্তিক। আর যারা আস্তিক, যে ধর্মেরই হোক, যেই সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে মৃত্যুর পরে আবার জীবিত হতে হবে, বিচার হবে, কিয়ামত সংগঠিত হবে, এই বিশ্বাসে বিশ্বাসী যারা, তাদেরকে বলা হয় আস্তিক। তো পৃথিবীর যত আস্তিক আছে সকল আস্তিকের অন্তরের একটা বড় আশা, সেটি হলো মৃত্যুর পরে আল্লাহর জান্নাতে যাওয়া। ঠিক না বেঠি? আমরা আল্লাহর জান্নাতে যেতে চাই কি না? জান্নাতে যাওয়ার জন্যই এখানে বসছি। ঠিক না বেঠি? কিন্তু পৃথিবীর সকল আস্তিক কি আল্লাহর জান্নাতে যাবে? সকল আস্তিক আল্লাহর জান্নাতে যেতে পারবে না। কারা যাবে? যে সকল আস্তিক দুইটা গুণ অর্জন করবে। কয়টা গুণ? দুই গুণে গুণান্বিত যারা জান্নাতে যাবে তারা। সহজ কথা না কঠিন কথা? দুই গুণে গুণান্বিত যারা আল্লাহর জান্নাতে যাবে তারা। এক নম্বর গুণ ঈমান, দুই নম্বর গুণ নেক আমল, ভালো আমল, সুন্দর আমল। সুবহানাল্লাহ। এই দুইটা গুণ যাদের ভেতরে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনের অসংখ্য অগণিত আয়াতে কারিমার ভেতরে, বলছেন আমি ওয়াদা দিলাম তাদেরকে আমি জান্নাতে ঢুকাই দেব। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোনো বিষয়ে যদি ওয়াদা দেন, এই ওয়াদা কি মিথ্যা হতে পারে? আমাদের মতো কি আল্লাহ? আমাদের নেতা খেতাদের মতো? নির্বাচনের আগে দেখবেন, এখন তো নির্বাচনই নাই, ধরে নির্বাচন হচ্ছে, দেখবেন নেতারা ভোট পাওয়ার জন্য অনেক ওয়াদা দেয়। আমি নির্বাচিত হলে এটা দেব, এটা করব, ওটা করব। তো নির্বাচিত হওয়ার পরে হাজার বাল্বের বাল্ব দিয়েও তাকে খুঁজে পাওয়া যায় না। আছে কি নাই? অনেক ওয়াদা দেয়, আমরাও দেই, কিন্তু ওয়াদাগুলো রাখতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন কেমন? ইন্নাল্লাহ ওয়াদাকুম ওয়াদাল হক। আল্লাহ যতগুলি ওয়াদা দিয়েছেন সমস্ত ওয়াদা সত্য, তিনি কখনো ওয়াদা খেলাপ কোনো কাজ করেন না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অসংখ্য অগণিত আয়াতে কারিমার ভেতরে ঈমান এবং আমওয়ালা মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করানোর ওয়াদা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের শেষে বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতুল ফিরদাউসকে বরাদ্দ করে দিলাম। আমার ভাইরা, সূরা বাকারের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ঈমানদার বান্দাদেরকে ওয়াদা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে তাদের জন্য সুসংবাদ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন একটা জান্নাতের ভেতরে প্রবেশ করাবো যেই জান্নাতের তলদেশে নহর জারি আছে। আমার ভাইরা, কথাগুলো লক্ষ্য করুন। আল্লাহ ওয়াদা দিয়েছেন, সবগুলো আয়াত তো আমি বলতে পারবো না।
আল্লাহ রাব্বুল আলামিন 30 নম্বর পারা সূরা বুরুজের ভেতরে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা নিশ্চয় যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওই জান্নাতে প্রবেশ করাবো যেই জান্নাতের তলদেশে নহর জারি আছে। অন্য আয়াতের ব্যাখ্যা হাদিসের ভেতরে বর্ণিত আছে, আল্লাহ রাব্বুল আলামিন যেই নহরটা জারি করে রাখছেন সেই নহরটা হবে মধুর নহর, সেই নহরটা হবে দুধের নহর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদার বান্দা এবং নেক আমল যারা করবে তাদেরকে সেই জান্নাতে প্রবেশ করানোর ওয়াদা করেছে। অসংখ্য অগণিত আয়াতে কারিমার ভেতরে আল্লাহ পাক বলেন, যারা ঈমান এনেছে এবং নেক আমল করছে আমি তাদেরকে আমার জান্নাতের প্রবেশ করানোর ওয়াদা দিলাম। সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সানুদখিলুহুম জান্নাত, যারা ঈমান আনবে নেক আমল করবে, সানুদখিলুহুম জান্নাত, আমি তাদেরকে আমার জান্নাতের মেহমান বানাই দেব। সুবহানাল্লাহ। আমার ভাইরা, ঈমান এবং নেক আমল খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। এই দুইটার ভিতরে ঈমান আবার আসল, কারণ ঈমান যদি না থাকে ভালো কাজ যতই করেন ওই ভালো কাজের দাম নাই। ঈমান আছে, আমল যদি একটু দুর্বল হয় তাহলেও জান্নাতে যাওয়ার সম্ভাবনা আছে। বোঝার চেষ্টা করবেন। এটা বোঝানোর জন্য একটা উদাহরণ দিই, আপনাদের খারাপ লাগে? একজন মানুষ মাছ ধরতে গেছে পুকুরে, একটা জাল নেছে। আমাদের গ্রাম্য ভাষায় মাছ যেখানে রাখি সেটাকে বলা হয় খলি। আমরা কি বলি? খলি। জালটা খুব সুন্দর, কোনো কাটা ফাটা নাই, সুন্দর জাল। পুকুরে পানির উপরে যখন ফেলে দিছে অনেক মাছ ওঠে, খলির ভিতরে রাখে। কয়েকবার জাল মারার পরে চিন্তা করলো মাছ তো অনেক ধরলাম, দেখি কতটুকু হলো। খলির ভেতরে নজর করে দেখে একটা মাছও খলির ভেতরে নেই। আশ্চর্য ব্যাপার, এত মাছ ধরলাম, মাছগুলো গেল কোথায়? ভালো করে লক্ষ্য করে দেখে খলির নিচের অংশে তলা ফাটা। তাহলে মাছ থাকবে? 10 বছর যদি মাছ ধরে একটা মাছও থাকবে না, কারণ তলাটাই কি ফাটা। পক্ষান্তরে যদি জালটা যদি সামান্য চিরা ফাটা হয় আর খলিটা যদি মজবুত হয় তাহলে চিরা ফাটা জাল দ্বারা মাছ ধরা যায় না? 2-4টা মাছ উঠবে। ওই মাছটা ভালো খলির ভিতরে রাখলে বাড়ি পর্যন্ত যাওয়ার সম্ভাবনা আছে। আমার ভাইয়েরা, ঈমান ঠিক এমন। ঈমান যদি আপনার মজবুত থাকে, ঈমানের ভেতরে যদি কোনো ভেজাল না থাকে, তাহলে এমন মজবুত ঈমান দ্বারা যদি আমল একটু দুর্বল হয় আল্লাহর জান্নাতে যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু ঈমান যদি ভেজাল যুক্ত হয় তাহলে আপনি আমল যতই করেন, 14 বার হজ করলেও কোনো লাভ হবে না। আগে ঈমানটাকে ঠিক করতে হবে। ঈমান কাকে বলা হয়? সহজ কথা, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যত বিধান এসেছে সবগুলোর উপরে বিশ্বাস স্থাপন করার নাম কি? ঈমান। সবগুলোকে বিশ্বাস করতে হবে। আবার এই ঈমান শুধু আনলে হবে না, ঈমান শুধু আনলেই হবে না। ঈমান আনার পরে মৃত্যু পর্যন্ত ঈমানের উপরে অটল থাকতে হবে, অবিচল থাকতে হবে। কারণ শয়তান আছে কি নাই? শয়তানের প্রধান কাজ হলো ঈমানদারদেরকে বেঈমান বানানো। শয়তানের প্রধান কাজ প্রত্যেক ঈমানদারকে বেঈমানদার বানানোর জন্যে 24 ঘন্টা আমাদের আগে পিছে সবসময় শয়তান লাগিয়ে আছে। নাকি আমাদের এখানে আমাদের কাছে নাই? মুসা আলাইহিস সালামের কাছে শয়তান গেছে। কোন নবীর কাছে? মুসা আলাইহিস সালাম। পরিচিত নবী না অপরিচিত নবী? একবারে প্রথম সারির একজন পয়গম্বর আলাইহিস সালাম।
জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছে, শয়তান, আল্লাহর নবী মুসার কাছে তোমার যেতে হবে। শয়তান তখন বলে, ভাই জিবরাইল, মুসা তো আছে দুনিয়াতে, মুসার বড় যেই পয়গম্বর আদম আলাইহিস সালাম, ওনাকে তো আমি জান্নাতের মধ্যে ধোঁকা দিয়েছি, তাহলে আমাকে আপনাকে ধোঁকা দিতে কোনো সমস্যা শয়তানের নাই। সব সময় মেহনত করতেছে আমাদের ঈমানটাকে ধ্বংস করার জন্য। আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে স্পষ্টভাবে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ইমানদার বান্দাদেরকে ডাকতে বলে, হে দুনিয়ার ইমানদারেরা, তোমরা ইসলামের ভেতরে পরিপূর্ণ প্রবেশ করো, আর শুনে রাখো, তোমরা শয়তানকে অনুসরণ করো না, কারণ শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান তোমাদের এই ঈমানটাকে ধ্বংস করার জন্য সব সময় মেহনত করে। তোমাদেরকে ডান দিক থেকে ধোঁকা দেয়, বাম দিক থেকে ধোঁকা দেয়, সামনের দিক থেকে, পেছন দিক থেকে, সব সময় চেষ্টা করে তোমাদের ঈমানটাকে ধ্বংস করার জন্য। আমার ভাইয়েরা, শয়তান যখন আমাদের চতুর্দিক থেকে ধোঁকা দেয়, এমন সময় একমাত্র বাঁচানের মালিককে জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য ছাড়া আমরা শয়তানের হাত থেকে রক্ষা পাবো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলে দিয়েছেন, ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাযগুন ফাস্তাইয বিল্লাহ ইন্নাহু হুয়াস সামিউল আলীম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, ও আমার বান্দারা, শুনে রাখো, শয়তান যখন তোমাদেরকে ধোঁকা দেবে, তোমরা যখন বুঝতে পারবে শয়তান আমাকে কুমন্ত্রণা দিচ্ছে, ধোঁকা দিচ্ছে, এমন সময় তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য চাও, কারণ আমি আল্লাহর কাছে সাহায্য ছাড়া শয়তানের হাত থেকে বাঁচার কোনো উপায় নাই। এজন্য আমাদের সব সময় পড়া দরকার। আমার সঙ্গে ঠোঁটটা মিলে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রব্বুল আলামিন আপনার কাছে শয়তান থেকে সাহায্য চাচ্ছি, শয়তানের ধোঁকা ওয়াসওয়াসা থেকে আমাকে রক্ষা করেন। আমার ভাইয়েরা, শয়তান সব সময় লাগিয়ে আছে আমাদের ঈমানটাকে ধ্বংস করার জন্য, আমাদের ঈমানটাকে শেষ করে আমাদেরকে বেঈমান বানানোর চেষ্টা করতেছে। এজন্য ঈমান শুধু আনলেই হবে না, ঈমান আনার পরে এই ঈমানের উপরে অবিচল থাকতে হবে, অটল থাকতে হবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ঈমানের উপরে অবিচল থাকা সহজ না কঠিন? সহজ না কঠিন? কথা বলেন না কেন? ঈমান আনা সহজ, কিন্তু ঈমানের উপরে অবিচল থাকা খুব কঠিন। কারণ ঈমানের উপরে অবিচল থাকতে গিয়ে চূড়ান্ত পর্যায়ের বিপদের সম্মুখীন হওয়ার সম্ভাবনা আছে। ঈমানের উপরে অটল থাকতে গিয়ে নানান ধরনের বিপদ আসবে, মুসিবত আসবে, জানের ক্ষতি হবে, মালের ক্ষতি হবে, কখনো মামলা খেতে হবে, ঘর বাড়ি ছাড়া রাখতে পারে, মামলা খাওয়া লাগতে পারে। আল্লামা মামুনুল হকের মতো, মুফতি আমির হামজার মতো, আল্লামা সাইদির মতো জালেমের কারাগারে 13 বছর বন্দি থাকা লাগতে পারে, শহীদ হওয়া লাগতে পারে, জীবন দেওয়া লাগতে পারে। কথা বলেন ঠিক কিনা? ঈমানের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য ঈমানদার জীবন দেবে, কিন্তু বাতিলের কাছে কখনো মাথা নত করবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, ঈমানদারের কাছে সবচেয়ে দামি সম্পদ হলো ঈমান। ঠিক না ভাই? ঠিক। একজন ঈমানদার তার ঈমানকে ঠিক রাখার জন্য সে ঘর ছাড়তে রাজি আছে,
সে বাড়ি ছাড়তে রাজি আছে, পরিবার ছাড়তে রাজি আছে, মামলার পর মামলা খেতে রাজি আছে, জালেমের কারাগারে বন্দী থাকতে রাজি আছে, রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছে, জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছে, শহীদ হওয়ার জন্য প্রস্তুত আছে, এরপরও বাতিলের কাছে কখনো মাথা নত করতে প্রস্তুত নাই। আওয়াজ করে বলেন কথা ঠিক না বেটি? ও মুসলমান, ঈমান রক্ষার জন্য, ঈমান রক্ষার জন্য, আল্লাহর কোরআনের জন্য, দ্বীন ইসলামের জন্য যদি আমাদের রক্ত দেওয়ার প্রয়োজন পড়ে, যদি আমাদের জীবন দেওয়া প্রয়োজন পড়ে, যদি শহীদ হওয়ার প্রয়োজন হয়, কে কে রাজি আছেন? হাত উঠে রব্বে কারীমকে দেখায় দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম এক হও, এক হও, লিল্লাহে তাকবীর। ইমানদার সব দেবে, সব কিছু দেওয়ার জন্য প্রস্তুত আছে, কিন্তু ইমান বিক্রি করতে প্রস্তুত নাই। আমরা দেখেছি বাংলাদেশের কিছু ইমানদারকে দেখছি, তাদেরকে অফার দেওয়া হয়েছে, তাদেরকে প্রস্তাব দেওয়া হয়েছে, আপনি যদি স্যালেন্ডার করেন, আপনি যদি আত্মসমর্পণ করেন, আপনাকে মুক্ত করে দেওয়া হবে, আপনাকে মন্ত্রী বানানো হবে, আপনাকে এমপি বানানো হবে। তারা জবাব দিয়েছে গ্রহণ সূত্রে, গ্রহণযোগ্য সূত্রে থেকে আমি বলতেছি, তারা বলেছে আমরা বছরের পর বছর কারাগারে বন্দী থাকতে চাই, জীবন দিব, শহীদ হব, এরপরও বামপন্থীদের কাছে মাথা নত করব না। আল্লাহু আকবার। এটা হলো ইমানদারের পরিচয়, এটা হলো ইমানদারের পরিচয়। ইমানদার সব দেবে, কিন্তু ইমান দেবে না। মুসলমান যতদিন পর্যন্ত, খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন, ওয়াজ তো বড় বড় হুজুরা করবেন কিছুক্ষণ পর আছে, মুসলমান যতদিন পর্যন্ত এই মতের উপরে ছিল যে আমরা সব দেব কিন্তু ঈমান দেব না, ততদিন পর্যন্ত মুসলমান যেই দিকে তাকিয়েছে আল্লাহ পাক মুসলমানদেরকে বিজয় দিয়েছেন। সারা পৃথিবী মুসলমান শাসন করেছে। পৃথিবীর কোনো বামপন্থী, পৃথিবীর কোনো বাতিল শক্তি, কাফের মুশরিক বেঈমানেরা মুসলমানদের দিকে তাকাতে সাহস পায় নাই, কারণ মুসলমানদের কাছে ঈমানি শক্তি ছিল। আমার ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে সাহাবীদেরকে জিহাদে দেওয়ার জন্য নাম লেখাচ্ছিলেন। কে কে তোমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য, তোমরা জিহাদ করার জন্য প্রস্তুত আছো? নাম লেখায় দাও। সাহাবায়ে কিরাম প্রতিযোগিতামূলক নাম লেখাচ্ছিলেন। তারা নিশ্চিত আমাদের সংখ্যা কম, আমাদের অস্ত্র নাই, আমাদের শরীরে শক্তি নাই, আমরা শুকনা রুটি খাই। যাদের বিরুদ্ধে আমরা জিহাদের ময়দানে যাব তাদের সংখ্যা অনেক বেশি, তাদের অস্ত্র আছে, ঘোড়া আছে, তাদের দেহের শক্তি আছে, তাদের সঙ্গে যুদ্ধে নামা মানে মৃত্যুর খাতায় নামটা উঠানো। এরপরও সাহাবায়ে কিরাম প্রতিযোগিতামূলক মুজাহিদদের তালিকার ভেতরে নামগুলো লেখাচ্ছিলেন। আমার ভাইয়েরা, ঠিক এমন সময় একটা মহিলা ছোট্ট একটা বাচ্চাকে কোলে করে নিয়ে রাসূলের দরবারে হাজির হয়ে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বললে, ইয়া রাসূলুল্লাহ, আমার এই বাচ্চার নামটাও আপনি মুজাহিদদের তালিকার ভেতরে লিখে দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাকে ডাক দিয়ে বলল, এখানে তো বাচ্চাদের খেলার প্রতিযোগিতার নাম লেখানো হচ্ছে না, এখানে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য মুজাহিদদের তালিকা করা হচ্ছে। তোমার বাচ্চা তো জিহাদের ময়দানে যেতে পারবে না, তলোয়ার চালাতে পারবে না, ঘোড়া চালাতে পারবে না, ঢালটাও ধরতে পারবে না, সুতরাং তোমার বাচ্চার এখনো বয়স হয় নাই জিহাদ করার। মহিলাটা রাসূলকে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জেনে এখানে এসেছি, আমার ছোট্ট বাচ্চা জিহাদের ময়দানে গিয়ে কাফের মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবে না, তলোয়ার ধরার মতো বয়স এখনো হয় নাই, ঢালটা ধরার মতো শক্তি এখনো হয় নাই, ঘোড়া চালানোর মতো সামর্থ্য এখনো হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, এই বিষয়টা আমি জানার পরে তো এখানে এসেছি, কিন্তু আমি আসার আমার কারণ হলো
জিহাদ যখন শুরু হয়ে যাবে, কাফিররা চতুর্দিক থেকে আপনাকে লক্ষ্য করে যখন তীর মারবে, আপনাকে লক্ষ্য করে যখন তলোয়ার চালাবে, তখন আমার এই বাচ্চাকে আপনি ঢাল হিসেবে ব্যবহার করবেন। আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্না শুরু করে দিলেন। মহিলাটা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার এই বাচ্চাকে আপনি ঢাল হিসেবে ব্যবহার করবেন, কারণ আমি একজন ইমানদার মহিলা। আমার বাচ্চাটা যদি দ্বীনের জন্য, ইসলামের জন্য শাহাদত বরণ করে, কিয়ামতের দিনে আল্লাহর সামনে শহীদের মা হিসেবে দাঁড়াতে পারবো। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, মসজিদে নববীর ভিতরে রোম সম্রাটের কয়েকজন গোয়েন্দা ছিল। এই গোয়েন্দারা রোম দেশে যে রোম সম্রাটকে ডাক দিয়ে বলল, হে রোমের সম্রাট, খবরদার খবরদার, মুসলমানদের সঙ্গে কখনো যুদ্ধ করতে যাবে না, মুসলমানদের সঙ্গে কোনো যুদ্ধ করা যাবে না, কারণ মুসলমানদের সঙ্গে যুদ্ধ করে বিজয় লাভ করার সম্ভাবনা নাই। রোমের সম্রাট গোয়েন্দারদেরকে লক্ষ্য করে বলল, কেন মুসলমানদের সংখ্যা কি আমাদের চাইতে বেশি হয়ে গেল নাকি? বলে, না না, আমাদের চাইতে বেশি না, তারা সংখ্যায় অনেক কম। তাহলে কি আমাদের চাইতে তাদের অস্ত্র বেশি আছে নাকি? রোমের গোয়েন্দার বলল, না, আমাদের চাইতে তাদের অস্ত্রও বেশি নাই। রোমের সম্রাট বলল, তাহলে কি আমাদের শরীরের শক্তির চাইতে তাদের শরীরের শক্তি বেশি আছে নাকি? গোয়েন্দারা বলে, না না, তারা তো শুকনা রুটি খায়, তাদের শরীরটা অত্যন্ত দুর্বল। রোমের সম্রাট ডাকতে বলেন, তাহলে কি কারণে তোমরা আমাকে বলো তাদের সঙ্গে যুদ্ধে আমরা জয় লাভ করতে পারবো না? কি কারণটা আমাকে বলো। তখন রোমের গোয়েন্দারা বলে, আমাদের সম্মানিত সম্রাট, তাদের কাছে সংখ্যা তাদের কম হতে পারে, তাদের অস্ত্র কম থাকতে পারে, শারীরিক শক্তি কম থাকতে পারে, কিন্তু তাদের ভিতরে ঈমানী শক্তি আছে। আর যাদের ভিতরে ঈমানী শক্তি থাকে তারা মৃত্যুকে ভয় করে না। আর যারা মৃত্যুকে ভয় করে না, সেই জাতির সঙ্গে কখনো যুদ্ধ করে বিজয় লাভ করা সম্ভব নয়। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আজমাইন, তেনারা জীবনের পরোয়া করে নাই। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য তারা জিহাদের মনে ঝাঁপিয়ে পড়েছে। আল্লাহ পাক বিজয় দান করছেন। হাজার হাজার সৈন্য, মুসলমানের সংখ্যা খুবই কম। কাফেররা অপর দিকে 1000, মুসলমান মাত্র 313 জন, কয়েকটা তলোয়ার তাও মাথা ভাঙ্গা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বিজয় দান করছেন। তা আমি বলতেছিলাম, ইমানদার মুসলমান যতদিন পর্যন্ত নিজের জীবনের চাইতে ঈমানকে বেশি গুরুত্ব দেবে, ঈমানটাকে মূল্যায়ন করবে, ততদিন পর্যন্ত মুসলমান বিজয় লাভ করবে। আমাদের ভেতরে ঈমানের চাইতে নিজের জীবনের দাম বেশি, নিজের সন্তানের দাম বেশি, সম্পদের দাম বেশি, যার কারণে যেদিন থেকে এটা গ্রহণ করছি আমরা, সেই দিন থেকে মার খাওয়া শুরু হয়ে গেছে আমাদের। কথা বলেন ঠিক কিনা? আমরা আবারও যদি নিজের জীবনের পরোয়া বাদ দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য জীবনের পরোয়া বাদ দিয়ে যদি জিহাদের ময়দানে ঝাঁপিয়ে যায়, আবার ফেলে দেওয়া লাঠি যদি হাতে নেই, আল্লাহর জমিন আবার দ্বীন কায়েম হয়ে যাবে, সারা পৃথিবী মুসলমানের আয়ত্তে চলে আসবে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমরা দেখেছি কয়েকদিন আগে আফগানিস্তান, বছরের পর বছর, বছরের পর বছর মার্কিন সেনারা, আমেরিকারা আফগানিস্তান জমিনকে দখল করেছিল, জুলুম করত, অবিচার করত। আফগানিস্তানের মুজাহিদরা যখন নিজের জীবনের পরোয়া বাদ দিয়ে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ল, বেশি দিন মার্কিন সেনারা, আমেরিকার সেনারা আফগানিস্তানের জমিনে টিকতে পারে নাই, তারা জমিন থেকে পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমরা বাইতুল মুকাদ্দাস দেখেছি, যেই বাইতুল মুকাদ্দাস বছরের পর বছর ইহুদি জাতি দখল করেছিল। দখলদার ইহুদিরা বাইতুল মুকাদ্দাস দখল করেছিল, ফিলিস্তিনের মুসলমানদেরকে জুলুম করত, অন্যায়ভাবে পাখির মতো গুলি করে মারত। ফিলিস্তিনের মুসলমান যখন নিজের জীবনের পরোয়াকে বাদ দিয়ে আল্লাহর উপর ভরসা করে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে, ইহুদিরা বাইতুল মুকাদ্দাস ছেড়ে দিতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, ইসলামের বিজয় শুরু হয়েছে, ভয়ের কারণ নাই।
ইসলামের এই বিজয় এটা কেউ ঠেকাতে পারবে না। সারা পৃথিবীতে কালেমার পতাকা উড়বে। আমেরিকায় হোয়াইট হাউসে কালেমার পতাকা উড়বে, রাশিয়ায় কালেমার পতাকা উড়বে, চীনে কালেমার পতাকা উড়বে, জাপানের চাল কালেমার পতাকা উঠবে, বাংলার জমিনেও কালেমার পতাকা উঠবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের এই দেশ আগামীতে ইসলামের দেশ হয়ে যাবে। বাংলাদেশ হবে কোরআনের দেশ, বাংলাদেশ হবে ইসলামের দেশ, এই দেশটা হবে আলেম ওলামার দেশ। কথা বলেন ঠিক কিনা? এই বিজয় শুরু হয়েছে, এই বিজয় আর কেউ ঠেকাতে পারবে না। আমার ভাইয়েরা, ইমানদার তাদের কাছে ইমানের চাইতে দামি আর কোনো সম্পদ নাই। সাহাবা ইকরাম সারা পৃথিবীর মানুষদেরকে দেখিয়ে দিয়েছে যে আমরা ইমানের জন্য জীবন দিয়েছি, সব দিয়েছি, কিন্তু ইমান দেই না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সময় যেহেতু আমি খুব অল্প পেয়েছি, আলোচনা লম্বা করার কোনো সুযোগ নাই, এজন্য আমি অল্প সময় শেষ করে দেব। সাহাবা ইকরাম ইমানের জন্য কি ত্যাগ স্বীকার করেছে, সাহাবা ইকরাম ইমানের জন্য কি কষ্ট সহ্য করেছে, কি পরিমাণ তারা নির্যাতন সহ্য করেছে, এই বিষয়টা বলে আমি আলোচনা শেষ করব। আমার ভাইয়েরা, আপনারা জানেন ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর যখন খলিফাতুল মুসলিমিন, হযরত ওমর হযরতে সাঈদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হিমসের গভর্নর বানিয়ে পাঠিয়েছিলেন। বিশাল বড় জনপদ হিমস, এই হিমসের গভর্নর বানিয়ে হযরতে সাঈদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত ওমর পাঠিয়েছিলেন। হযরতে সাঈদ ইবনে আমের বিশাল বড় জনপদ হিমস, হিমসের গভর্নরের দায়িত্ব পালন করতেছিলেন, নিষ্ঠার সঙ্গে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছিলেন, মানুষের হকগুলো আদায় করেছিলেন। কিছুদিন পরে হিমসের কিছু জনগণ তাদের গভর্নরের বিরুদ্ধে আমিনুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সাঈদ ইবনে আমিরের বিরুদ্ধে 4টা অভিযোগ দিল। কয়টা অভিযোগ? কথাগুলো খুব ভালো করে লক্ষ্য করবেন। এই কথাটা বলার উদ্দেশ্য হলো গুরুত্বপূর্ণ একটা মেসেজ দেওয়া। সাঈদ ইবনে আমিরের বিরুদ্ধে হিমসের জনগণ খলিফাতুল মুসলিমিন হযরত ওমরকে 4টা অভিযোগ দিল। হযরত ওমর সাঈদ ইবনে আমিরকে ডাকতে বলল, সাঈদ রে, তোমাকে বিশাল বড় জনপদের গভর্নর বানিয়ে আমি হিমসে পাঠিয়েছি, তোমার জনগণ তো তোমার বিরুদ্ধে আমাকে 4টা অভিযোগ দিয়েছে। হযরতে সাঈদ ইবনে আমির আমিনুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমরকে ডাক দে বলে, হুজুর, আমি তো জেনে শুনে কোনো ভুল করি নাই, তারপরও তো আমি মানুষ, আমার ভুল হওয়ার সম্ভাবনা আছে, মেহেরবানি করে আমাকে বলুন আমার কি ভুল হয়ে গেছে, কি কারণে কোন বিষয়ে জনগণ আমার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে। হযরত ওমর সাঈদ ইবনে আমিরকে লক্ষ্য করে বললাম, তোমার বিরুদ্ধে 1 নম্বর অভিযোগ হলো তুমি প্রত্যেকটা দিন তোমার যেই গভর্নরের কার্যালয়, মন্ত্রী পরিষদ, তোমার অফিস, এই অফিসে প্রত্যেকটা দিন তুমি দেরি করে যাও, যার কারণে জনগণের কষ্ট হয়। এটা 1 নম্বর অভিযোগ। কি কারণে তুমি প্রত্যেক দিন দেরি করে যাও? হযরত সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন হযরত ওমরকে লক্ষ্য করে বলল, খলিফাতুল মুসলিমিন, আমি ইচ্ছা করে দেরি করে যাই না, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অত্যন্ত দরিদ্র বানিয়েছেন, আমি বিশাল বড় জনপদের গভর্নর হওয়ার পরও আমি একজন দরিদ্র মানুষ, আমি একজন গরিব মানুষ, আমার টাকা পয়সার অভাব, যার কারণে আমি গভর্নর হওয়ার পরও আমার বাড়িতে কোনো কাজের মানুষ নাই। আল্লাহু আকবার বলেন। তারা কেমন নেতা ছিল আর আমাদের নেতার অবস্থা কি? সাঈদ ইবনে আমির বলেন, খলিফাতুল মুসলিমিন, আমি গভর্নর হতে পারি, এই বিশাল বড় হিমসের জনপদের আমি বড় নেতা হতে পারি, কিন্তু আমি একজন দরিদ্র মানুষ, আমার বাড়িতে কোনো দাসী নাই, আমার বাড়িতে কোনো কাজের মানুষ নাই, আমার অনেকগুলো বাচ্চা, সকালে আমার বিবি আমার বাড়ির সব কাজ করতে পারে না, আমি আমার বাড়ির সমস্ত কাজ করি, যার কারণে আমার দেরি হয়ে যায় অফিসে যেতে।
সবগুলো কাজ করার পরে এরপরে আমি অফিসে যাই, এই জন্য আমার একটু দেরি হয়ে যায়। হযরত ওমর কান্না শুরু করে দিয়েছে, কার বিচার করার জন্য আমি এসেছি? আল্লাহু আকবার। হযরত ওমর বলে, আমার বাড়িতে তো কাজের মানুষ আছে, দাসী আছে, এই দিক দিয়ে তো সাইদ আমার চাইতে উত্তম। হযরত ওমর এবার লক্ষ্য করে বলল, 2 নম্বর অভিযোগ তোমার বিরুদ্ধে, 2 নম্বর অভিযোগ হলো তোমাকে যখন রাত্রে জনগণ তোমার বাড়িতে এসে ডাক দেয়, তুমি কি কারণে দরজা খোলো না? আল্লাহু আকবার বলেন। রাত্রে তোমাকে ডাক দেয়, তুমি দরজা খোলো না, জনগণের কল্যাণে রাত্রে কোনো কাজ করো না, কি কারণ? হযরত সাইদ বলেন, আমিনুল মুমিনিন, আমি দিন রাতকে ভাগ করেছি, দিনটাকে আমি জনগণের কল্যাণে ব্যয় করি, আর রাতটাতে আমি আমার আল্লাহর গোলামিতে ভাগ করেছি। আমি ইশারের নামাজ পড়ার পরে আমি তাড়াতাড়ি ঘুমায়ে যাই, এটা নবীজির সুন্নাহ। আল্লাহু আকবার বলেন। আমাদের তো রাত 12টা হয়ে যায়, 1টা বেজে যায়, টিভির সামনে বসে থাকি, আর ঘুম থেকে জাগ্রত হই 9টা আর 10টা। কথা বলেন ঠিক কিনা? বিশাল বড় জনপদের গভর্নর হযরত সাইদ ইবনে আমের খলিফাতুল মুসলিমিন হযরত ওমরকে লক্ষ্য করে বললেন, আমি ইশার নামাজ পড়ে ঘুমায়ে যাই, রাতের এক অংশ আমি ঘুমানোর পরে আমি জাগ্রত হয়ে যাই, কারণ রাত্রে একটা গুরুত্বপূর্ণ নামাজ আছে কি নাই? ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক। রাত্রে একটা নামাজ আছে, সেই নামাজের নাম কি? আরো জোরে বলেন। হযরত সাইদ ইবনে আমের বলে, আমিনুল মুমিনিন, রাতের এক অংশ ঘুমানোর পরে আমি তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় যাই, এরপরে নামাজ পড়ার পরে আমি যখন সিজদায় যাই, সিজদার ভিতরে আল্লাহর কদমে আমি এত মজা করে সিজদা দেই, তখন আর দুনিয়ার কোনো মানুষের কথা আমার মনে থাকে না। মারহাবা, আওয়াজ করে বলেন। আর যখন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমিনুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর সাইদ ইবনে আমেরকে লক্ষ্য করে বলল, তোমার বিরুদ্ধে 3 নম্বর অভিযোগ হলো তুমি সপ্তাহে একদিন তোমার অফিসে কি কারণে যাও না, অফিস কেন গ্যাপ দাও? হযরত সাইদ ইবনে আমের লক্ষ্য হযরত ওমরকে লক্ষ্য করে বলল, আমিনুল মুমিনিন, আমি আল্লাহর কসম করে বলি, আমার শরীরের ভিতরে যেই জামা দেখতেছেন, যেই পোশাক দেখতেছেন, এই পোশাক ব্যতীত আমি সাইদের আর দ্বিতীয় কোনো পোশাক নাই। আমিনুল মুমিনিন, সারা সপ্তাহ এই পোশাক পরে যখন আমি অফিস করি, পোশাকটা ময়লাযুক্ত হয়ে যায়, ময়লা হওয়ার কারণে আমি সপ্তাহে একদিন এই পোশাকটা পরিষ্কার করি, ধৌত করি, আর আমার পোশাকটা হলো মোটা, সারাদিনে এই পোশাকটা শুকায় না, যার কারণে আমি অফিসে যেতে পারি না। আমার ভাইরা, কথাগুলো লক্ষ্য করুন। আমাদের বাংলাদেশের মতো নেতা না, আমাদের বাংলাদেশের এরকম আরো 5-7টা দেশ মিলে যতটুকু এলাকা হবে, তার চাইতে বড় বিশাল বড় এলাকার একজন নেতা, পোশাক তার একটা, আর আমাদের নেতার দানোয়ারের পোশাকের কোনো অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? কারণ পোশাক তো নিজের টাকাতে কেনে না, বিলাসিতা তো নিজের টাকাতে করে না, জনগণের টাকা অন্যায়ভাবে আত্মসাৎ করে বিলাসিতা করে কাটাই। কথা বলেন ঠিক কিনা? যার কারণে তারা পোশাকের ওপর পোশাক পরে, তাদের বইয়ের গহনার অভাব নাই, অশ্লীলতার অভাব নাই। ওই নেতারা রাত্রে আল্লাহর গোলামি করে কাটাতো, রাত্রে তাহাজ্জুদে কাটাতো, আর আমাদের নেতারা রাত্রে জুয়া আর তাস করে খেলে কাটায় দেয়। কথা বলেন ঠিক কিনা? তারাও নেতা ছিল, আমাদের নেতাও নেতা, কত তফাৎ। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, কথাগুলো লক্ষ্য করবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত সাইদকে ডাক দিয়ে বলেন, সাইদ রে, 3টা তোমার বিরুদ্ধে যেই অভিযোগ ছিল, 3টা অভিযোগের জবাব শুনলাম, তোমার কোনো দোষ নাই। 4 নম্বর অভিযোগ,
তুমি অফিস করা অবস্থায়, তোমার দায়িত্ব পালন করা অবস্থায় মাঝে মাঝে কি কারণে তুমি বেহুশ হয়ে যাও, এর জবাব কি? অফিস যখন করো মাঝে মাঝে বেহুশ হয়ে যাও, এর কারণ কি? হযরতে সাঈদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু জনগণের কল্যাণে বিভিন্ন জায়গায় যায়, হঠাৎ এক সময় বেহুশ হয়ে পড়ে যায়। বেহুশ হয়ে পড়ার কারণে সবচেয়ে বড় মন্ত্রী তিনি যদি কোনো জায়গায় একটা স্কুল উদ্বোধন করার জন্য আছে, হঠাৎ করে যদি বেহুশ হয়ে পড়ে যায়, আর উদ্বোধন হবে? ওই নেতা আঁকলে দৌড়দৌড়ি শুরু হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? বিশাল বড় এলাকার একজন গভর্নর, বড় একজন নেতা, তিনি এই জনগণের কল্যাণ করতে গিয়ে হঠাৎ করে বেহুশ হয়ে যায়, মাঝে মাঝে লাফানো শুরু করে দেয়, ছটফট করে, জনগণের সমস্যা হয়ে যায়। আমিনুল মুমিনিন হযরত ওমরকে তারা অভিযোগ দিয়েছে, আমাদের নেতা মাঝে মাঝে এরকম বেহুশ হয়ে পড়ে থাকে, যার কারণে আমাদের অনেক সমস্যা হয়, এর একটা সমাধান দেন। হযরত ওমর সাঈদ ইবনে আমেরকে ডাক দিয়ে বলে, তুমি মাঝে মাঝে এরকম বেহুশ হয়ে যাও, ঘটনা কি? আমার ভাইয়েরা, খারাপ লাগতেছে? আমার বন্ধুগণ, সাঈদ ইবনে আমেরকে এই কথা বলার পরে হযরত সাঈদ এতক্ষণ পর্যন্ত সুন্দর করে জবাবগুলো দিয়ে দিল। 4 নম্বর অভিযোগের কথা যখন বলেছে, হযরত সাঈদ কান্না শুরু করে দিলেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমরকে ডাক দিয়ে বললে, আমিনুল মুমিনিন, এর পিছনে একটা মর্মান্তিক ঘটনা আছে, হৃদয় বিদারক ঘটনা আছে। আমি যখন মক্কা ইসলাম তখন সেই ঘটনাটা ঘটেছিল। ওই ঘটনাকে আমি যখন স্মরণ করি তখন আর জমিনের উপরে আমি থাকতে পারি না। হযরত ওমর বললেন, কি ঘটনা? মেহেরবানি করে খুলে বলো, আমরাও সেই ঘটনা শুনতে চাই। হযরতে সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন খলিফাতুল মুসলিমিন হযরত ওমরকে লক্ষ্য করে সেই পুরো ঘটনা খুলে বললেন, এই ঘটনার থেকে আমাদের কিছু শিক্ষা আছে। এই শিক্ষাটা যদি আমরা নিতে পারি, ঘন্টার পর ঘন্টা ওয়াজ শোনা লাগবে না, চিল্লার পর চিল্লা দেওয়া লাগবে না, পীরের দরবারে যেতে যেতে স্যান্ডেল ক্ষয় করার প্রয়োজন হবে না, যদি এই শেষ কথাটা আপনারা গ্রহণ করতে পারেন। হযরত সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমিনুল মুমিনিন, আমি যখন মক্কাতে ছিলাম সেই সময় পর্যন্ত আমি কালেমা পড়ে মুসলমান হই নাই। মক্কার কাফেরেরা, মক্কার মুশরিকেরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী, নাম তার হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, কি নাম বললাম? হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে এনেছিল। ধরে আনার পরে খুবাইবকে কারাগারে বন্দী করা হলো। আমার ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন ইসলাম প্রচার করেছে, সাহাবায়ে কেরামও তেমন ইসলাম প্রচার করেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য যেমন কারাগারে গিয়েছে, সাহাবায়ে কেরামও তেমন কারাগারে গিয়েছে। আজকেও যারা কোরআনের হক কথা বলে, কোরআনের সঠিক তাফসীর করে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কথা বলে, তাদেরকেও কারাগারে যেতে হয়। আমার বন্ধুগণ, কারণ এটা নবীদের, সাহাবীদের বড় একটা সুন্নাহ। আমার ভাইরা, হযরত সাঈদ ইবনে আমির বলেন, হযরত খুবাইবকে মক্কার কাফেররা গ্রেফতার করে মক্কার কারাগারে বন্দী করে রাখলো। খাবার বন্ধ করে দিল, পানি বন্ধ করে দিল। প্রত্যেকটা দিন কাফেররা গিয়ে তার শরীরের উপরে চাবুকের আঘাত করে আর বলে, খুবাইব রে, তুমি যদি এই মুহূর্তে ঈমান ছেড়ে দাও, মুহাম্মদকে যদি তুমি গালি দাও, ঈমান যদি ত্যাগ করো, তাহলে তোমাকে মুক্ত করে দেব, তোমাকে আমরা আর কারাগারে রাখবো না, তোমাকে আমরা মুক্তি করে দেব। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হে মক্কার কাফেররা, তোমরা আমাকে যত নির্যাতন করো, যত আমার শরীরের উপর আঘাত করো, যত আমার শরীরটা ক্ষত বিক্ষত করো, আমি খুবাইব এরপরও ঈমান ছাড়ব না। আল্লাহু আকবার বলেন।
মুসলমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, মক্কার কাফিররা রে, আমাকে কেন, আমাকে যদি হত্যা করে টুকরা টুকরা করে কাটো, এরপরও আমি কালেমা ছাড়ব না। আমার চোখের সামনে আমার মা বাবাকে হত্যাও যদি করো, তাদেরকেও যদি টুকরা টুকরা করে কাটো, এরপরও আমি কালেমা ছাড়ব না। কারণ আমার জীবনে কালেমার মতো দামি আর কোনো সম্পদ নাই। আমার ভাইয়েরা, মক্কার কাফেরেরা খুবাইবকে দিনের পর দিন চাবুকের আঘাত করে পুরো শরীরটা ক্ষত বিক্ষত করে দিল। আমার বন্ধুগণ বারবার তাকে বলল, তুমি ইমানটা ছেড়ে দাও, কালেমাটা ছেড়ে দাও, ইসলাম ত্যাগ করো, কিন্তু সে কালেমা ছাড়ে না। শেষ পর্যন্ত তারা ব্যর্থ হয়ে মক্কার কাফেরেরা সিদ্ধান্ত নিল, খুবাইবকে আর দুনিয়াতে রাখা যাবে না। আমার বন্ধুগণ, জালেমেরা ইমানদারদেরকে প্রথমে হত্যা করে না, প্রথমে দুর্বল শাস্তিতে গ্রেফতার করে, আগে কারাগারে রাখে, রিমান্ডে নেয়। এরপরও যখন কাজ হয় না তখন আমৃত্যু কারাদণ্ড দেয়। এরপরও যখন কাজ হয় না অনেক সময় বিষ পান করে আর ফাঁসি দিয়ে ইমানদারদেরকে এই জমিন থেকে ফাঁকা করে দেয়। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, হযরতে খুবাইব বললেন, জীবন দেব, সব দিতে রাজি আছি, ঈমান দিতে রাজি নাই। মক্কার কাফেরেরা রাগান্বিত হয়ে বলল, আর খুবাইবকে রাখা যাবে না। সিদ্ধান্ত করে ফেলে দিল, খুবাইবকে হত্যা করা হবে শুলিতে চড়ে। আমার বন্ধুগণ কথাগুলো লক্ষ্য করবেন, সিদ্ধান্ত হয়ে গেছে শুলিতে চড়ে হত্যা করা হবে। খুবাইবের হাত বাঁধা হলো, শুলিতে নিয়ে যাওয়া হচ্ছে। মক্কা শহরের ভেতরে ঘোষণা করে দেওয়া হলো, মুহাম্মাদের এক অনুসারীকে আমরা ধরেছি, তাকে আমরা হত্যা করব, কে কে তোমরা দেখতে চাও? মক্কার মানুষেরা নির্ধারিত জায়গার ভেতরে হাজির হয়ে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীকে হত্যা করা হবে, এই দৃশ্য দেখার জন্য আওয়াজ করে বলেন না নাউযুবিল্লাহ। আমার ভাইরা, খুবাইবকে শুলিতে নিয়ে যাওয়া হবে। এমন সময় মক্কার কাফেরেরা খুবাইবকে লক্ষ্য করে বলল, খুবাইব, কিছুক্ষণ পরে তোমার মৃত্যু হয়ে যাবে, মৃত্যুর আগে তোমার কোনো আশা আছে নাকি, কোনো জিনিস চাও কিনা? আমাদের দেশের প্রশাসন এরকম বলে, মৃত্যুর আগে কোনো কিছু চাওয়া আছে কিনা? মক্কার কাফেরেরা বলল, তোমার কোনো কিছু জিনিস দেখার আছে কিনা, চাওয়ার আছে কিনা? খুবাইব দুনিয়ার কোনো বিষয়ে কথা বললেন না, নিজের সন্তানের কথা বললেন না, নিজের মার কথা বললেন না, বাবার কথা বললেন না, নিজের পরিবারের কথা বললেন না। খুবাইব বলল, কিছুক্ষণ পরেই তো আমার মৃত্যু হয়ে যাবে, আমার মৃত্যুর আগে জীবনের শেষবার আমি আমার মালিকের কদমে সেজদা দিতে চাই। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, হযরতে খুবাইবকে 2 রাকাত নামাজ পড়ার অনুমতি দেওয়া হলো। হযরতে খুবাইব জীবনের শেষবারের মতো নামাজ পড়তেছেন। জীবনের শেষ নামাজটা কেমন হবে? আল্লাহু আকবার। হযরতে খুবাইব মজার সঙ্গে নামাজ পড়তেছিলেন, সিজদা দিচ্ছেন, আল্লাহকে ডাকতেছেন। নামাজ শেষ করে 2 হাত তুলে আল্লাহ রব্বুল আলামিনকে ডাকতে বললেন, মালিক, আজকের এই দৃশ্য আপনি দেখে রাখেন, আমার মৃত্যু যখন হয়ে যাবে এই খবরটা আমার রসুলের দরবারে পৌঁছায় দেন, আর আজকের দৃশ্যটা ভিডিও করে রাখেন। কাল কিয়ামতের দিনে আমি যেন রসুলের সামনে দাঁড়িয়ে বলতে পারি, রসুল, আমি জীবন দিয়েছি, এরপরও আপনার দোয়া ঈমান দেই না। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, হযরত খুবাইব নামাজ শেষ করলেন। মক্কার কাফেরদেরকে লক্ষ্য করে বললাম, হে মক্কার কাফেরেরা, তোমরা যদি মনে না করতে আমি খুবাইব মৃত্যুর ভয়ে নামাজ লম্বা করতেছি, এই বিষয়টা যদি তোমরা মনে না করতে, আমি খুবাইব এত তাড়াতাড়ি নামাজ শেষ করতাম না। আমার ভাইয়েরা, লম্বা কথা নয়, হযরতে খুবাইবকে হাত পা বেঁধে শুলির কাছে নিয়ে যাওয়া হলো। বড় একজন নেতা খুবাইবের কানে এসে বলল, খুবাইব, এখনো সময় আছে, কালেমাটা ছেড়ে দাও, ঈমানটা ত্যাগ করো,
তোমাকে মুক্তি দিয়ে দেব। হযরতে খোবাইব বলল, আমাকে জবাই করো, হত্যা করো, আমাকে টুকরা টুকরা করে কাটো। আমার চোখের সামনে আমার মা বাবাকে এনে তাদেরকেও হত্যা করে টুকরা টুকরা করে কাটো। আমার চোখের সামনে আমার কলিজার টুকরা সন্তানদেরকে এনে তাদেরকেও জবাই করে টুকরা টুকরা করে কাটো। এরপরও আমি খোবাইব ঈমান ছাড়তে রাজি নাই। আমার ভাইয়েরা, এ কথা বলার পরই এক বেঈমান দৌড়ে এসে ডান হাতের উপর তলোয়ার মেরে দিল। মুহূর্তের মধ্যে ডান হাতটা জমিনে পড়ে গেল। আরেকজন এসে বাম হাতের উপরে তলোয়ার মেরে দিল, বাম হাতটাও জমিনে পড়ে গেল। আরেকজন বেঈমান পায়ের উপরে তলোয়ার মেরে দিল, পাটা কেটে গেল। আরেকজন এসে বাম পায়ের উপরে তলোয়ার মেরে দিল, বাম পাওটাও জমিনে পড়ে গেল। হযরতে খুবাইব এবার আমার বন্ধুগণ জমিনে পড়ে গেল। আশ্চর্য ব্যাপার, চতুর্দিকের মক্কার কাফেরেরা আনন্দ করতেছে, দেখো মুহাম্মাদের অনুসারীকে আমরা হত্যা করলাম। আমার ভাইয়েরা, আশ্চর্য বিষয়, এমন মুহূর্তে হযরতে খোবাইবের চেহারার ভেতরে কোনো টেনশন নাই, কোনো প্রকার চিন্তা নাই, বরং মুখের ভেতরে সুন্দর হাসি, হাসতেছেন তিনি। এক কাফের ডাক দে বলে, এ খোবাইব, এই মুহূর্তে তোমার মৃত্যু হয়ে যাবে। মৃত্যুর আগে কি তোমার মাথা খারাপ হইল নাকি? মৃত্যুর আগে মানুষ কি হাসে নাকি? খোবাইব ডাক দে বলে, মক্কার কাফিররা রে, তোমরা দেখতেছো আমার হাত কাটা গেছে, পা কাটা গেছে, আমাকে তোমরা হত্যা করতেছো, কিন্তু আমি তো দেখতেছি আল্লাহ রব্বুল আলামিন আমার জন্য জান্নাতের সব গেটগুলো খুলে দিয়েছে। আমার নাকে জান্নাতের গান চলে এসেছে। তোমরা দেখতেছো একে একে আমাকে টুকরা টুকরা করে কাটা হয়, কিন্তু আমার কাছে একে একে আল্লাহর হুর, আল্লাহর জান্নাতে হুরেরা আমাকে নেওয়ার জন্য আসতেছে। আওয়াজ করে বলা যাবে নাকি আল্লাহু আকবার? আমার ভাইয়েরা, হযরতে খুবাইবকে শহীদ করা হলো। হযরতে সাঈদ ইবনে আমির বলে, আমিনুল মুমিনিন, এই দৃশ্য আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছিলাম। আমি কোনো খোবাইবের কোনো উপকার করতে পারি নাই। এই হৃদয় বিদয় ঘটনা আমি দেখার পরে আমি আমাকে কন্ট্রোল করতে পারি নাই। আমি যখন মক্কা থেকে মদিনায় এসে রসুলের হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম, তখন আমি বারবার চিন্তা করি, আহারে খোবাইব ইসলামের জন্যে, দ্বীনের জন্যে কত ত্যাগ করলো, জীবনটাও দিল, এরপরও কালেমা ছাড়ল না, কালেমা ছাড়ল না। আফসোস, এমন মৃত্যু যদি আমার হতো তাহলে কতই না ভালো হতো। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। আমার ভাইয়ের আল্লাহ নয়, সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহু তাআলা আজমাইন, ওনারা সব দিয়েছেন, জীবন দিয়েছেন, ঈমান বিক্রি করে নাই। আমরা তো আপনাদেরকে কি বলবো, আমাদের মতো টুপিওয়ালা বাংলাদেশে হাজার হাজার টাকার জন্য ঈমান বিক্রি করে দিচ্ছে। টাকার জন্যে, বিরিয়ানির জন্যে, জিলেপির জন্যে দামি ঈমানটা বামপন্থীদের কাছে বিক্রি করে দিচ্ছে, মুনাফিকি করতেছে। এদের কারণে ইসলাম পিছনে চলে যাচ্ছে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের ঈমানটাকে খাঁটি বানিয়ে দিন। শুধু ঈমান আনলেই হবে না। আমি আয়াত যেটা পড়েছি সূরা হামিম আল সাজদাত থেকে 30 নম্বর আয়াত, আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, হে দুনিয়ার মানুষেরা শোনো, ইন্নাল্লাযীনা, যারা ক্বালু, যারা বলবে আমান্না, যারা বললে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমার রব আল্লাহ, আমার রব, আমাদের রব কে? আমাদের রব কে? আমাদের মালিক কে? আমার ভাইয়েরা, যারা বলবে আমার রব আল্লাহ, যে এক আল্লাহর উপরে ঈমান আনবে, আল্লাহ বলতেছেন শুধু ঈমান আনলে হবে না, সুম্মা ইসতাকামু, মৃত্যু পর্যন্ত এটির উপরে, ঈমানের উপরে অটল থাকতে হবে, অবিচল থাকতে হবে। আর ঈমানের উপরে অবিচল থাকতে গিয়ে ঘর ছাড়া লাগতে পারে, বাড়ি ছাড়া লাগতে পারে, মামলা খাওয়া লাগতে পারে, জীবন দেওয়া লাগতে পারে, রক্ত দেওয়া লাগতে পারে, ফাঁসির মঞ্চও দেওয়া লাগতে পারে। কথা বলেন ঠিক কিনা? আপনারা প্রস্তুত আছেন ঈমানের জন্য, ইসলামের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য? ওলামা ইকরাম যদি ডাক দেয়, সেই ডাকে সাড়া দিয়ে রক্ত দেওয়ার জন্য, জীবন দেওয়ার জন্য কে কে প্রস্তুত আছেন? আখিরবার আল্লাহকে হাত তুলে দেখা।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমান ও আমলকে হেফাজত করুন, ঈমান নিয়ে আমাদের কবরে যাওয়ার তৌফিক দান করুন। এ বলেই আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করতেছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।